প্রথমে একটা হাঁড়ি বসে দিলাম। আমরা ঘুগনি তৈরি করব। তাই ঘুগনি তৈরি করার জন্য 4টা আলু নিয়েছি, কেটে নিয়েছি, এবং কি কালো ছোলাগুলো নিয়েছি। এগুলো আমরা আধা ঘন্টা আগে ভিজে রেখেছি। এখন আমরা এগুলোকে, ছোলা এবং আলুগুলোকে সিদ্ধ করে নেব। আর নমস্কার বন্ধুরা, আমি প্রীতম, ডায়মন্ড কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি ছোলা ভটরা ও ঘুগনি সহজে বানাতে পারবেন, তাই আপনারা ধৈর্য সহকারে দেখুন পুরো ভিডিওটা। তা ছোলা ভটরা তৈরি করার জন্য প্রথমে এই যে আমরা মশলাগুলো পিষে নিয়েছি, আর সবজি যা পেঁয়াজ, লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি। প্রথমে আমরা ময়দা নেব। ময়দাটাকে আমরা ভালো করে চেলে নেব। তাই ময়দা আমরা 700 গ্রাম নিয়েছি। আজকে আত্মীয় স্বজন আসছে, এই জন্য আমরা বেশি করে ময়দাটা নিয়েছি, এবং কি বেশি করে ছোলা ভটরাটা তৈরি করব, নানপুরিটা। তাই নানপুরিটা আপনারা দেখতে থাকুন। ছোলা ভটরা বলে, তার নানপুরি এটা বলে, একই। তাও প্রথমে আমরা যা আছে পুরোটা ঢেলে দিয়ে নেই, অল্প করে ঢালবো। আর ওটা পুরোটাই আর কি ময়দাটাকে চেলে নেব ভালো করে একটা ছাঁকনির মধ্যে দিয়ে। দেখুন কত দানা আছে, এই দানাগুলো যেন না থাকে আপনারা দেখে নেবেন, অনেক সময় পোকা থাকে। তো আমাদের চালা হয়ে গেল। এখন আমরা নেব চিনি। চিনি 70 গ্রাম নিয়েছি আমরা, গুঁড়া চিনি। আর এখন দেবো আহ, দুধ পাউডার। দুধ পাউডার দেওয়ার কারণ হচ্ছে ছোলা ভটার জন্য দুধ পাউডার লাগবে। এখন দেবো লবণ। তো আমরা দইয়ের বোতলে আমরা দুধ পাউডার দিয়েছি। এখন আমরা ভালো করে একটু হাত দিয়ে নেড়ে ছেড়ে দেবো, যেন সবগুলো মিশ হয়ে যায়। তা হওয়ার পর এখন আমরা ইস্ট দেবো 5 গ্রামের মতো। ইস্টটা মাস্ট লাগবে এই নানপুরির জন্য বা ছোলা ভটার জন্য। এখন দিয়ে দেবো আমরা বেকিং পাউডার 7 গ্রামের মতো। আর লাগবে এখন সাদা তেল। তাই সাদা তেল আমরা 70 গ্রামের মতো দেবো, কারণ 70 গ্রাম লাগবে। তার মানে আমরা 700 গ্রাম ময়দা নিয়েছি, এই জন্য আমরা 70 গ্রাম তেল দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো আমরা কিন্তু এখন দেবো ভিনেগার। ভিনেগারটাও লাগবে আপনাদের। ভিনেগারটা দিলাম আমরা 3 গ্রামের মতো, অল্প সামান্য ওই ভিনেগার দিতে হবে। ভিনেগারটা দেওয়ার হুম, দুধ, গুঁড়া দুধ আর এটার ভিনেগারটা দিলে তা দইয়ের কাজটা করে পুরোটাই। যে আমরা দই দেবো না বলে এটা আমরা দিয়েছি। তো আপনারা এরকমভাবে ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। যখন আপনি দেখবেন যে হাতের মধ্যে মুষ্টি চলে আসছে, তখন বুঝবেন যে আপনাদের ময়দাটা যা হোক হয়ে গেছে। এই দেখেন, এখন আমরা হালকা গরম জল দিতে হবে। জলটা একটু গরম করে নিতে হবে, এবং হালকা গরম জল দিয়ে আমরা ময়দাটাকে ভালো করে মেখে নেব। আর বেশি গরম জল দেবেন না। বেশি গরম জল দেওয়ার দরকার নেই। হালকা একটু উষ্ণ গরম জল। এই যে এরকমভাবে আপনারা মেখে নেবেন। আর যখন একটু হাতে লেগে যাবে, একটু তেল নিয়ে করবেন, মাখবেন, তাহলে আপনাদের লাগবে না। ব্যাস আমাদের হয়ে গেল। এখন আমরা হালকা তেল দিয়ে, উপর দিয়ে তেল দিয়ে, হ্যাঁ, ময়দাটাকে ঢেকে রাখবো 30 মিনিটের মতো। তো একটা কাপড়া দিয়ে আমরা ঢেকে রাখবো। ব্যাস
তার ফাঁকে আমাদের দেখেন ছোলাটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে দেব। আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন আমরা সর্ষের তেল দেবো 100 গ্রামের মতো। তো 100 গ্রাম সর্ষের তেল দিতে হবে, না হলে সর্ষের তেল না দিলে তো ভালো হবে না। সর্ষের তেলটা খুব মাস্ট, ভালো লাগে, খুব ভালো লাগে। তো সেন্টটাও ভালো, আর খাঁটি সর্ষের তেল এটা আমরা দিয়েছি। আর এখন দেবো আমরা একটি তেজপাতা এবং দুটি শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য, আর সামান্য কিছু পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দিয়ে আমরা পেঁয়াজ যে কেটে রেখেছি, পেঁয়াজটাকে আমরা এখন দেবো। তাই পেঁয়াজগুলো আমরা দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা যেন না থাকে, সেরকম আমরা ভেজে নিতে হবে। এরকম করে আপনারা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবেন। এখন আমরা যে মশলার পেস্টটা করেছি, গরম মশলা এবং লঙ্কা, আদা রসুন পেস্টটা আমরা দিয়ে দিলাম। আর এই পেস্টটা দেওয়ার পর আমরা এখন যে টমেটোটা কেটে রেখেছি কুচি কুচি, টমেটোটা দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেবেন, যেন টমেটোর গন্ধটা আর পেঁয়াজ রসুনের গন্ধটা যেন না থাকে, সেভাবে ভালো করে ভেজে নেবেন। ভেজে নিন, যার যখনই দেখবেন যে উপরে তেল ভেসে যাচ্ছে, হ্যাঁ, বুঝতে পারবেন যে আপনাদের মশলাটা হয়ে যাবে। তো আমরা এরকম করে ভালো ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে মশলাটাকে। আর মশলাটাকে ভালো করে ভাজার উদ্দেশ্য হচ্ছে কি, যে তরকারিটা গন্ধ করবে না। এবং এখন আমরা লঙ্কার গুঁড়ো দেবো। তো আমরা বাড়িতে লঙ্কা গুঁড়ো করেছি এগুলো, তার লঙ্কার গুঁড়ো দেবো। দেওয়ার পর এখন আমরা লবণ দেবো আপনাদের স্বাদ অনুযায়ী, লবণটা লাগবে কতটুকু বানাবেন সেই অনুযায়ী আপনারা লবণটা দেবেন। তারপরে আমরা এখন দেবো হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়ে দেবো। এখন সামান্য একটু যে মশলার জলটা ছিল জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে একটু ঘেটে দিয়ে রেখে দেবো কিছুক্ষণের মতো। দেখুন কত সুন্দর হয়েছে, উপরে তেলটা ভেসে গেছে। মশলাটা আমাদের পারফেক্ট হয়ে গেছে। এখন এখন আমরা কাঁচা লঙ্কা 4-5টা কেটে রেখেছি, ওগুলোকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমরা এখন গরম মশলা দেবো। আর গরম মশলাটা আগে দিইনি, কারণ গরম মশলা আগে দিলে সেন্টটা চলে যাবে। এখন তাই আমরা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এখন দেবো জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে আমরা এখন নেড়ে ছেড়ে দেবো। আর আমরা কিন্তু ছোলাটা যে সময় উঠে দিয়েছি তখনই আমরা কিন্তু লবণ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আমরা সিদ্ধ করে নিয়েছি, তাই একটু লবণ এখন কমে দিয়েছি। ব্যাস আমাদের হয়ে গেল। এখন কিন্তু আমরা যে ছোলা এবং আলু যে সিদ্ধ করে রেখেছি ওগুলো আগে সবগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে করে, ডামতে করে। আর ভিডিওটা একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। আর দেখতে ভালো লাগবে আশা করছি। আর পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে রান্না করতে হয়, কিভাবে ছোলা ভটোরা রান্না করতে ভাজতে হয়, সব কিছুই দেখাবো। আপনারা দেখতে থাকেন। আমি মানুষের মতো ডায়লগ দিতে পারি না, আর আমি ডায়লগ জানি না, তাই আমি শর্টকাটেই ভিডিওটা করি। এখানে আমাদের এরকমভাবে আপনারা আর একটু ভালো করে
যেমন রাখেন ঝোল সেরকম করে রাখেন। তার ফাঁকে আমরা যে আমাদের ছোলার নানপুরির যে আমাদের ময়দাটা হয়ে গেছে তা আমরা একটু ভালো করে সানিয়ে নেব, ডলে নেব। ডোলা হয়ে গেল, আমরা এখন ছোটো ছোটো করে আমার দোলাটা একটু বড়, তো এই জন্য আমরা 4 ভাগে করে নেব। 4 ভাগ করে নেওয়ার পর আমরা ছোটো ছোটো লুচি কেটে নেব বলের মতো। তাই আমরা এখন বলের মতো করে নেব ছোটো ছোটো। আমি যেভাবে করছি এরকম করে সবাই পারবে, এটা সহজ সহজ উপায় আর কি। আপনাদের সাইজটাও ঠিক থাকবে, একটু কেমন সাইজের একরকম সাইজ হবে এরকম করে করলে ব্যাস। এর থাকে আমাদের কিন্তু 10 মিনিটের মতো আমাদের ওই ছোলাটা আমাদের সিদ্ধ করে নিল, ব্যাস হয়ে গেল। এখন আমরা এটাকে নামিয়ে নেব একটি পাত্রে। কত সুন্দর হয়েছে বন্ধুরা যে কালো ছোলার ঘুগনিটা। এখন আমরা একটা কড়াই বসাই দেবো, কড়াইতে সাদা তেল দেবো পরিমাণ মতো, একটু বেশি করে দিবেন। এই আমরা বল ছোটো ছোটো বল করে নিয়েছি, এখন আমরা বেলে নেব। আর যদি একটু লেগে যায় একটু সামান্য তেল দিয়ে আপনারা বেলে নেবেন আমার মতো করে। ব্যাস এরকম করে বেলে নেবেন। আমাদের তেলটা হিট হয়ে গেছে, তেলটা এখন আমরা ছেড়ে দিলাম, দেখেন কত সুন্দর হবে, সুন্দর হবে দেখেন, একদম যেমন দোকানে খান দোকানের মতো হয়ে যাবে এই নানপুরিটা। আর দোকানের নানপুরিটা একটু বড় হয়, পাতলা করে ইয়া করে, আর বড় হয়। আমরা কিন্তু ইয়া করে করছি, দেখবেন ফুলবেও সেরকম ধরনের, আর টেস্টও করবে সেরকম সুস্বাদু। গরম গরম আপনারা খেতে পারবেন। আর আমরা ছোলা কিন্তু উম, সাদা ছোলাটা কাবলি ছোলাটা আনিনি, আমরা কালো ছোলা ছিল এই জন্য কালো ছোলা দিয়ে আমরা ঘুগনি বানিয়েছি। দেখেন এরকম করে সবগুলো আপনারা ভেজে নেবেন। তো আমরা এরকম করে ভাজার পর পরিবেশন করবেন গরম গরম ঘুগনির সঙ্গে, কালো ছোলা ঘুগনি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে আরও নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।